আপনাদেরকে এই মুহূর্তে একটি বিষয় উপস্থাপন করব, যেই বিষয়টি আমাদের চোখের নজরে এসেছে। আমরা গত কয়েকদিন যাবৎ দেখছি একটি সিএনজি সিলেট শহরে ঘোরাফেরা করছে এবং এখানে লেখা আছে সিএনজি যে কোনো ইমার্জেন্সি রুগী আমার সিএনজিতে ভাড়া ফ্রি। এটা আসলে কি লেখা এবং কেন লেখা এটা আমরা এর আগে কখনো দেখিনি, কিন্তু আজকে এখানে যখন দেখলাম ঠিক তখনই আমরা লাইভে নিয়ে আসছি। আমরা দেখছি এখানকার গাড়ির ভিতরেও কিন্তু সম্ভবত চালক বসে আছেন। আমরা ওনার সাথে আমরা কথা বলে জানবো যে আসলে এটার ঘটনাটা কি। এই যে এখানে লেখা আছে যে কোনো ইমার্জেন্সি রোগীর জন্য আমার সিএনজিতে ভাড়া ফ্রি, শুধু সিলেট সিটি কর্পোরেশন এরিয়ার জন্য, যোগাযোগ সোহেল আহমদ। আমরা ওনার সাথে কথা বলবো আসলে উনি কি ফ্রি দিচ্ছেন বা কি করছেন। আমাদের সমাজে আসলে এই সমস্ত সুবিধাভোগী অনেকভাবে মানুষের সাথে মানুষ প্রতারণা করছেন, প্রতারিত হচ্ছেন। আমরা ওনার সাথে আজকে কথা বলবো যে উনি কি ফ্রি দিচ্ছেন আর কেন এটা করছেন। আসলে আমরা একটু ওনার কাছ থেকে জেনে নিই। এখানে আমরা যেটা দেখালাম, দেখেন লেখাটা আছে। ভাইজান কি এটা আপনার? আপনার এখানে কি করেন? এখানে এদিকে যাইতেছি, একটা রোগীরে দেখাইছিলাম একটু আগে, ডাক্তার দেখাই রিপোর্ট করাইলাম, এখন যাইতেছি রিপোর্ট আনার জন্য। মানে এখন এখানে কিসের রুগী, আপনি কিসের রুগী আনতে চান? যে কোনো ইমার্জেন্সি রোগী হলে সিলেট সিটির ভিতরে যে কোনো জায়গা হোক, আমি মেডিকেল ক্লিনিক হোক, গরিব অসহায় দরিদ্র যারা আছে সবার জন্য ভাড়া ফ্রি। সবার জন্য ভাড়া ফ্রি। এটা কি আসলে আপনার মহতি উদ্যোগ, না এখানে এর পিছনে কোনো কারণ আছে আপনার? আমার এটা নিজস্ব উদ্যোগ, খালি এটা আজ থেকে না। এই ভিডিওটা যারা দেখবেন বিস্তারিত আগে আরও দেখছেন, আমি মুজিব শতবর্ষ উপলক্ষে আমি আমার গাড়িতে লিখেছিলাম বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ভাড়া ফ্রি। গত বছর মুজিব বর্ষ এখন শুরু হয়েছিল, হওয়ার পরে বিভিন্ন দিবসে ফ্রি আছে। 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, আমাদের মুসলিমের দুই ঈদ সবরাত, এই 7 দিন বছরের টোটাল মানুষের লাগে আমার গাড়িতে ফ্রি। এই ফ্রিটা আপনি কেন করেন বা এই উদ্যোগটা আপনি কেন নিলেন? আমি ছোটোবেলা থেকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের একজন ভক্ত, ওনার আমি স্মরণ করি। দ্বিতীয়ত একজন মুক্তিযোদ্ধা, আমার এক ফ্যামিলির মাঝে আমার একটা মেয়ে আছিল, বড় মেয়েটা এখন আছে। ওই মেয়েটার বাচ্চার মার লাগে যে কোনো একটা কারণে সমস্যা হয়েছিল। একজন বীর মুক্তিযোদ্ধা প্রায় 2 বছর আমার এই মেয়েটারে পালছে। ওনার বর্তমানে আমি ঠিকানা জানি না, উনি সিলেটেই আসছিলেন, ইস্কার গ্যারেজের মেস মালিক ছিলেন, এখন নাই, ওনার ঠিকানাটা জানি না। উনি যে আমার কাজ করছেন মানে বীর মুক্তিযোদ্ধা হইয়া, এরপর থেকে আমার এই আশ্বাস। আচ্ছা, আমরা এখন জানতে চাই যে আপনি যে এই যে ফ্রি সার্ভিস দিচ্ছেন, এখানে গাড়ির আগে পিছিয়ে ফ্রি লেখা আছে। আমরা যেটা দেখেছি, দেখে আমরা আপনাদেরকে ধরলাম, কারণ এর আগে তো এটা কখনো দেখিনি। যখন আমার এগুলা অনেক টিভির মাঝে আপনারা সাংবাদিক ভাইরা ভিডিও করছেন, বিভিন্নভাবে ছড়াইছে বা ভিডিও ভাইরাল হয়েছে, এগুলা দেখে আমাদের সিলেট বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন, বাংলাদেশ তাঁতি লীগ ও সিলেট মহানগর তাঁতি লীগ, এগুলা দেখিয়া আমারও একটা মেয়ে প্রতিবন্ধী, দুইটা ছেলে, একটা মেয়ে প্রতিবন্ধী। আমার এই কাজগুলো দেখে বাংলাদেশ এই গাড়ি ভাড়া যে কোনো ইমার্জেন্সি রুগী ফিরি দেখে এই সিলেট মহানগর তাঁতি লীগ, রুমান ভাই সহ তারা যে অঙ্গ সংগঠন আছে, তারা যে দলের যারা মানুষ আছে, সবাই মিললে আমার একটি গাড়ি দিয়েছেন। ওই গাড়ি হইল মৌলভীবাজার তো 3311। ওনারা আমার রোজাইদের 2 দিন আগে দিয়েছেন এই গাড়িটা। দেওয়ার পরে চিন্তা করলাম প্রথম রমজান থেকে আমাদের দেশে আবার দ্বিতীয় ধাপ এগিয়ে করোনা কোভিড-19 বৃদ্ধি পেয়েছে, তখন হইলাম যা আমার যখন এখন নিজস্ব গাড়ি হয়েছে, আমি যে কোনো ইমার্জেন্সি রোগী ফ্রি দেবো। তাই আমি ইমার্জেন্সি রোগী পয়লা রোজার থেকে দিয়ে আসতেছি। আগামীতে যত পরিস্থিতি খারাপ হোক না কেন দেশও, আমি ইনশাল্লাহ রোডে থাকবো। আপনারা যে স্ক্রিনে নাম্বার পাইবেন বা আমি পরিমাণে দিয়ে থাকি। গত 23 তারিখে আমার এই গাড়িখানা রেগার হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের আফসর স্যার উনি আমার 23 তারিখে রেগার করে দিয়েছেন, এখন আমার গাড়ি আনতে পারতাছি না। 11,600 টাকার মামলা দিয়েছেন। এটা কেন আপনার গাড়িটা রেকার কেন? এটা কাগজ নেই? রেকার মৌলভীবাজার তো উনি মানে বুঝতে পারছেন না, ওই গাড়িটা যেন আমার অনুদান করা হয়েছে। উনি মনে করছেন আমি এটা নিজে কিনছি, আসলে ওটা আমি কিনি নাই। উনি লেখা আমার যে কাগজপত্র ছিল সবগুলো না করি। আচ্ছা, এখন যে গাড়ি দিয়ে আপনি লিখছেন যে ইমার্জেন্সি রোগী ফ্রি, এটা কার গাড়ি? এটা আপনার গাড়িটা? আমারই একটা বন্ধু, ওর গাড়িটা বর্তমানে করোনাকালীন আমাদের মোটর যান চালা নিষিদ্ধ, আইনতভাবে নিষিদ্ধ যেত। তো আমার বন্ধু বললো, দোস্ত তোমার যখন গাড়ি না, ইমার্জেন্সি রোগীরা ফোন দেয়, তাই তুমি আমার গাড়িটা নিয়ে এসে ভাড়া দিতে পারো। গাড়িতে যে কাজ কাম হয়, গাড়িতে মালটুক যা লাগে তুমি লাগাইও, আমার ইনকাম দেওয়া লাগে। এইভাবে পাচ্ছ। এই যে ইমার্জেন্সি রোগী আপনি কল দেওয়ার সাথে সাথে আপনি আসেন, তো কত টাকা ভাড়া নেন তাদের কাছ থেকে? ভাড়া নেই না, ভাড়া ফ্রি। ভাড়া ফ্রি? বাস্তব প্রমাণ দেখতে গেলে আমার সাথে আছে এই মুহূর্তে। আচ্ছা, এই যে ফ্রিটা আসলে কিভাবে আপনি ফ্রি দিচ্ছেন, এটা আমরা কিভাবে বুঝবো যে আপনি ফ্রি দিচ্ছেন? এর পিছনে আপনার কোনো স্বার্থ জড়িত নেই? এর কারণটা কি? স্বার্থ এটুকুই, আমার সিলেট আশেপাশে যারা আছে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে,
আমি একজন সাধারণ মানুষ হইয়া আমি তাদের কাছে দাঁড়াইতাম চাই, বা আমি মানুষের কাছে একটু মানুষের জন্য সহযোগিতা করার চেষ্টা করতেছি আপনাদের মাধ্যমে প্রমাণ। এই দেখেন আজকে এই যে কে গাফফার ডাক্তার দেখেন, স্টেডিয়াম আছে, আপনারা লেখা দেখেন কে গাফফার, আপনারা ডেটটা দেখতে পারেন। এই দেখেন 5 তারিখের আজকে ডাক্তার দেখাইছি ওনারে, ওনার দেখানোর পরে ওনার বাসায় আবার নিয়ে গেছি, রিপোর্ট করাইছি মেড ইন ওভার। এই দেখেন পরীক্ষা দেখেন। আচ্ছা, এটা দেখাই লাগবে না, এটা দেখাই লাগবে না, এটা দেখা লাগবে না। আপনি 5টার সময় রিপোর্ট আনতাম, এই যে তারিখ এখন যা রিপোর্ট আনবো, রিপোর্ট আনা যেতেছি 7টার সময় আবার এই স্যারে দেখাই আবার ওষুধ লিখে দিলে। এই যে মহিলার ছেলে নাই, এর জন্যই আমার এই উদ্যোগ টানার মানে চলনসই বর্তমানে। আচ্ছা ঠিক আছে, এটা আমি বুঝেছি। আমরা এটা জানতে চাই যে আপনি আপনার আর্থিক অবস্থা কি, আপনি যে মানুষের সেবা করছেন, মানুষের জন্য এই যে গাড়িতে লিখে রেখেছেন যে ইমার্জেন্সি রুগী কল দিলেই ফ্রি। মানুষ যাদের না, অনেকে তো ফ্রি চায় না, অনেকের আছে গাড়ির সংকট থাকতে পারে আপনাকে কল দিলে। তা আপনি যারা আপনাকে টাকা দেয়, অনেকের আছে দেওয়ার সাধ্য আছে, সেই টাকাগুলো কি আপনি গ্রহণ করেন? যারা সাধ্য আছে যদি দেখি মানে নেওয়ার উপযুক্ত, মানে জোরাজুরি করে, মানে বেশিরভাগ মানুষের জোরাজুরি করে, ভাই নিয়ে যাও। আমরা যে গাড়িটা পাইছি করোনাকালীন সময়, গাড়ি নাই, মানে ফোন দিলে আইতে তো তখন তাদেরকে নিয়ে যায়। যদি আমার মতন গরিব হয়, আমি তো দিন আনি দিন খাই, আমার মতন গরিব হলে দিলেও আমি নেই না, বরঞ্চ উসমানিত গেলে পড়তে 20টা শো আমি দিই। এটা কি শুধু করোনাকালীন সময়ের জন্য না বাইরেও থাকবে? আমি গত রমজান থেকে মানে ইমার্জেন্সি রুগী ভাড়া ফ্রি দিছি, আর সব সময় হলো আমার মানে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী লাগে সব সময় ভাড়া ফ্রি, আর বছরে 7 দিন, এই 7 দিন ফ্রি। আর গত একটা লাইভ হয়েছে ভয়েস অফ সিলেট থেকে, মানে 7-8 দিন একটা চিন্তা করলাম, আর করোনাকালীন না, আমি যত জীবন বেঁচে যাব, স্টার্টিংয়ে থাকবো, গাড়ি চালাবো, তত জীবনে আমি সিলেট সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে যত রুগী আছেন, ইমার্জেন্সি রুগী আছে, তাদের জন্য ফ্রি করে দেবো। আরেকটি জিনিস বলতে চাই আপনাদের মাধ্যমে, আমি 2-4 দিনের ভিতরে একটা অক্সিজেন লাগাইতাম চাই গাড়িটার মধ্যে, আমার গাড়িটার মধ্যে একটা অক্সিজেন লাগাইতাম চাই, অক্সিজেনের বোতল নিতাম চাইলাম। এই অক্সিজেনের বোতল নিলে যে কোনো দরিদ্র মানুষ যারা আমার সিলেটের মানে আশেপাশের যত এলাকা আছে, আমি সিলেট সিটি হইলো যে কোনো ইমার্জেন্সি রুগীর জন্য। আর অক্সিজেন লাগানোর পরে মেট্রোপলিটন এলাকার ভিতরে আমরা সিএনজি পারমিট, মেট্রোপলিটন এলাকার যে কোনো রুগী আমার ফোন দিলে, গরিব রুগী হতে হবে, গরিব অসহায় হলে যারা অ্যাম্বুলেন্স ভাড়া নিতে পারবেন না, তাদের জন্য অক্সিজেন সহ আমি ফ্রি দিব ইনশাল্লাহ। ফ্রি দিবেন? এখন করোনাকালীন সময়ে আপনি এটা লাগিয়েছেন, এই জন্য কি আপনাকে কখনো কেউ প্রশ্ন করে যে আপনি ভাড়া ফ্রি লিখেছেন, ভাড়া নেন কেন, বা এখান থেকে গাড়ি নিয়ে এই যে আপনি এখন মেডিকেলে যাবেন, জি মেডিকেল যাবেন, এই রাস্তায় আপনি যাত্রী নেবেন না? মেডিকেল যাত্রী নেই না, হঠাৎ রানিংও যদি 1-2 জন খাইতে হলে মনে নাই, বিশেষ করে যাত্রী নেই না বর্তমানে। না, এটা নিয়ে তো অনেকে ভাবতে পারে বা অনেকে প্রশ্ন করতে পারে, জনসম্মুখে তো অনেকেই অনেক জিনিস বেরিয়ে আসে যে এটা যেহেতু লকডাউনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা থেকে একটু এড়িয়ে চলার জন্য, নিজের স্বার্থের জন্য হয়তো এটা তিনি ব্যবহার করেছেন যে ইমার্জেন্সি ফ্রি লেখে আমি গাড়িটা নিয়ে ঘুরে বেড়ালাম, আমি টিপ দিলাম, যাত্রী নিলাম, রুজি করলাম, আর ইমার্জেন্সি রুগী যে আমাকে ভাড়া দিল সেটাও নিলাম, আর হঠাৎ পারলে মাঝে মধ্যে ছেড়ে দিলাম। এরকমও তো হতে পারে, কারণ আমার লোক পাশের ড্রাইভারের এরকম না। লকডাউন অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ, করোনা কোভিড-19 প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে, এর জন্য কোনো যাত্রী এলাও না, যে কোনো রুগী হবেন, রুগী আমার গাড়িতে উঠতে পারবেন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এটা উপস্থাপন করলাম, যেহেতু আমরা গাড়ির আগে পিছে আমরা দেখেছি 2 পাশেই লেখা রয়েছে ইমার্জেন্সি রুগী ফ্রি। এখানে দেখেন আমরা পিছন থেকে দেখলাম এবং সামনে দিয়ে গিয়ে দেখি সামনে দিয়েও ইমার্জেন্সি রুগী ফ্রি নাম্বারও রয়েছে। তো আমরা কিন্তু এই সমস্ত সুযোগে কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য কিন্তু কিছু পায়তারা করে থাকি, যেটা আমাদের স্বার্থ হাসিল করার জন্য। তো আমরা আসলে বুঝতে পারছি না, উনি যেটা বলেছেন যে উনি এই করোনা মহাকালীন সময়ে রুগীদের সার্ভিস দেওয়ার জন্য এবং সারা জীবনে তিনি দিয়ে যাবেন ইমার্জেন্সি রুগী ফ্রি। উনি বলেছেন আবার যে যদি কেউ জোর করে টাকা দেয় সেটা নেওয়ার উপযোগী হলে আমি নেই, নয়তোবা নেই না। এই বিষয়টা আসলে যদিও সমাজে আমরা মনে করি যদি এটা সহি শুদ্ধ হয়, ওনার নিয়ত পরিপূর্ণ হয়, তাহলে নিঃসন্দেহে একটা মহতি উদ্যোগ। আর যদি এখানকার পিছনে কোনো স্বার্থ থাকে তাহলে সেটা অনেক ঘৃণিত একটি কাজ। তো আমরা আশা করব আমাদের সমাজে আইনশৃঙ্খলা বাহিনীর বহু দায়িত্বশীলরা রয়েছেন, গোয়েন্দা সংস্থাও রয়েছে, এই সমস্ত মানুষদের আপনারা যাচাই বাছাই করে দেখেন আসলে তারা
আসলেই কি ইমার্জেন্সি রোগীদের ফ্রি দিচ্ছে, নাকি এখানে তাদের পিছনে কোনো কারণ রয়েছে, না তাদের এই করোনা মহাকালীন সময় গাড়ি রাস্তায় নিয়ে বের হবার জন্য, রুজু করার জন্য কোনো স্বার্থ আদায়ের জন্য নাকি এটা ব্যবহার করছেন এই নামটি, ইমার্জেন্সি রোগীর জন্য এই গাড়িটি ফ্রি রয়েছে। তা আপনার নামটা কি? আমার নাম সুলেমান আহমদ সোহেল। সুলেমান আহমদ সোহেল। আচ্ছা, বাড়ি কোন জায়গায় আপনার? মেইন বাড়ি হবিগঞ্জ, আমি বাদাম বাগিচা থাকি। সিলেট বাদাম বাগিচা থাকেন? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার জন্য রইল শুভকামনা। যদি আপনি মহতি উদ্যোগে চিন্তাভাবনা করে এটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি আরও এগিয়ে যাবেন। আর যদি এর পিছনে কোনো শর্ত থাকে, তাহলে শর্ত রেখে মানুষ কোনো ভালো কাজ বা ভালো কিছু হাসিল করতে পারে না। তো আমরা আজকে এই ভিডিওটি তুলে দিলাম। আমাদের যারা দর্শক আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যদি দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা যারা দেখবেন এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আমার এই নাম্বার আছে, দেওয়া আছে। আমার ফেসবুক আইডির নাম বাংলায় লিখবেন মানবিক সিএনজি চালক। বাংলায় ফেসবুক আইডি, ফেসবুক পেজ আছে, বাংলায় লিখলে আপনারা অবশ্যই পাবেন মানবিক সিএনজি চালক। আমার ফেসবুক আইডি। আচ্ছা, যাই হোক, মানবিক সিএনজি চালক, ওনার ফেসবুক আইডিও রয়েছে। তো আমরা সব বিষয়ে আপনাদের কাছে ছোট্ট করে উপস্থাপন করলাম, কারণ আমাদের চোখে পড়েছিল তাই। তো ওনার সাথে অনেক সময় কথা বলেছি, উনি বলছেন যে ইমার্জেন্সি রুগী নিয়ে আসবেন, আমরা ওনাকে রাখতে চাই না, আপনি যেতে পারেন। ধন্যবাদ আপনাকে। এই গাড়িটি সিলেটের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, ইমার্জেন্সি রুগীর জন্য ফ্রি বলে। তো এইটা দেখলে হয়তো অনেক পুলিশ প্রশাসন বা অনেক চেকপোস্ট থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। তো তিনি বলছেন যে মানব সেবায় বা মানব কল্যাণের জন্য তিনি কাজ করে যাচ্ছেন মহামারী করোনার এই কঠিন মুহূর্তে। আসলে এটাই কি সত্য বা এটাই কি বাস্তব, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। কারণ এভাবে সুযোগ বুঝে অনেকেই কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন নাম ভাঙিয়ে কিন্তু চলছেন আমাদের শহরে, পাড়া ও জোগায়ে। আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত লিখতে ভুলবেন না। যারা দায়িত্বশীল আছেন তারাও কিন্তু এই সমস্ত সংস্থা যারা আছে বা যারা এভাবে বিভিন্ন নাম ভাঙাচ্ছে, তাদের প্রতি একটু সুদৃষ্টি দিয়ে দেখবেন আসলে তারা সঠিক কাজ করছে না তাদের স্বার্থের জন্য এই নামগুলো ব্যবহার করছে। ধন্যবাদ আপনাদের সকলকে। দাও।